তোমার নাম কি? জোরে কথা বলো, কি নাম? রাকিব। বয়স কত? হ্যাঁ, বুঝতে পারো না? তোমার বাসা কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর কোথায়? শরীয়তপুর কোথায়? কোন থানা? কোন থানা বলো? থানা বলতে পারো? নাওডুবা। কি বাড়ি? জমাদার। তোমার বাবার নাম কি? শাহাদাত জমাদার। তোমার বাবা কি করে? জমি দালালি করে। তো তুমি যে এই রাতের বেলা কেরানীগঞ্জে কদমতলী চলে আসলা, কিভাবে আসলা, কেন আসছো? জোরে বলো। তোমার আম্মু কি করছে? মারছে। তোমার আম্মু মায়ের বাসা থেকে বের করে দিছে। তো তুমি বের করে দিচ্ছ, তুমি একা এনে কেন আসলা? হ্যাঁ, কেমনে এসো তুমি? গাড়িতে চলে আসছো। এখন কোথায় যাবা তুমি? বাসা যাবা? তা বাসা তো রাতে কেমনে যাবা? গাড়ি নাই তেমন, কেমনে যাবা? হ্যাঁ, তোমার বাবা তো করতেছে তোমার গাড়ি তুলে দেওয়ার জন্য, এত রাতে তুমি কিভাবে যাবা বলো? হ্যাঁ, কিভাবে যাবা? তোমার নাম কি? রাকিব। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় তানাকা পেট্রোল পাম্পে। দর্শক, একটা বিষয় আসলে না বললেই না, এই ছেলেটির নাম রাকিব। ছেলেটি থাকে আপনার হলো শরীয়তপুর নাওডুবা এলাকায়। তো সেখান থেকে ওর মা ওকে মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে। তো বের করে দেওয়ার পর আসলে ও একটা গাড়িতে করে কেরানীগঞ্জ এই কদমতলী গোল চত্বর এলাকায় চলে আসছে। তো আর বাবাকে আমরা ফোন দিয়েছিলাম, তো আর বাবার সাথে আমরা যোগাযোগ করেছি। আর বাবা বলছেন যে আমি ছেলেকে নিতে রাজি না, আমার ছেলের অনেক জিদ, বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। আসলে মানবিক দৃষ্টিতে একটি কথা বলতে চাচ্ছি, এই বাচ্চা আসলে শিশু বাচ্চা, বয়স অনেক কম, কিন্তু তারপর আমাদের মানবিক দিকে আমরা দেখলে আসলে আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। যেমন ওর বাবার সাথে কথা বলেছি, ওর বাবা ওকে ফিরিয়ে নেওয়ার জন্য আসলে রাজি নহে। এক্ষেত্রে আমরা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হয়তো কেরানীগঞ্জ মডেল থানায় ওকে তুলে দেব। হয়তো থানা কর্তৃপক্ষ যদি ওকে আর বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু ঠিকানা বলতে পারতেছে, বাবার মোবাইল নাম্বারও বলতে পারছে। ওর বাবার সাথে যোগাযোগ করার পরও ওর বাবা কোনো পদক্ষেপ নিতে পারছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওর হাতে একটা প্যান্ট দেখতে পাচ্ছি, আর এই প্যান্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছে। আমরা আরও জেনেছি ওর সৎ মার বাবা দুটো বিয়ে করেছে, যেহেতু সৎ মা ওকে বাসা থেকে মারধর করে বের করে দিয়েছে। আমরা এই মুহূর্তে ছেলেটিকে পেয়েছি, ছেলের বাবার নাম্বারও আমাদের কাছে আছে। আমরা অবশ্যই ডিসক্রিপশনে আমরা বাবার মোবাইল নাম্বারটাও দিয়ে দেবো। যদি ওকে কেউ চিনে থাকেন বা কোনো আত্মীয় স্বজন থেকে থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো মডেল থানায় ওকে হস্তান্তর করব। সেই মডেল থানা থেকে ওর যদি কোনো আত্মীয় স্বজন থাকেন, ওকে এই ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।